আসসালামু আলাইকুম। আমার কাছে একটা মাইক্রোস্কোপ আসছে। মাইক্রোস্কোপের সমস্যাটা আপনাদের দেখাই। এই যে লাইটটা দেখেন আপ ডাউন করছে, লাইটটা স্থির থাকছে না, লাইটটা আপ ডাউন করছে। আর এখানে আরও সমস্যাটা লিখে দিয়েছে, এটা হচ্ছে নিমপাড়া স্বাস্থ্য কেন্দ্র, মাইক্রোস্কোপের সমস্যা, লাইট আপ ডাউন করছে আর অবজেক্টিভ পরিষ্কার করতে হবে। তো এটা আমি একটু আগে লাইটের ফাংশনটা ঠিক করি, ঠিক করার পর এই যে অবজেক্টগুলো যেগুলো আছে এগুলো সব একটু ভালোভাবে ওয়াশ করে দিতে হবে। তবে লাইটের ফাংশনটা ওকে করি। মাইক্রোস্কোপের কাজ আমি আগাগোড়াই করি। লাইটের ছটা এসছে একটু, তো আমি কাজটা ওপেন করি আগে। তো আমি কাজটা শুরু করি, আগে ব্যাক লাইটটা ঠিক করি। লাইট যেহেতু আপ ডাউন করছে, তারপর আমি ওই লেন্সগুলো সব অবজেক্টগুলো এগুলো সব ওয়াশ করে দেবো। আমার এখানে সমস্যা একটু, ক্যামেরা একটু আলোটা ভালো আসছে না, লাইট জ্বলেছে উপরে, লাইটে আবঝা আসছে একটু, লাইটে আবঝা আসছে একটু। তো এটা আমি একটু ওয়াশ করে আগে এটা মেরামত করলে লাইটটা মেরামত করার পর আমি দেখাচ্ছি আপনাদেরকে যে আরও সব এই যে লেন্স টেন্স এগুলো সব একটু ওয়াশ করতে হবে। তো এটা আমি একটু কাজটা শুরু করার পর আপনাকে দেখাচ্ছি। ব্যাক কভারটা ওপেন করেছি, ওপেন করার পরে যে আপনার এলইডি লাইট এখন যেগুলো আপডেট ম্যাচিং বাড়া আছে, এটা হচ্ছে আপনার এখন করা সব এলইডি লাইট। আর আগে করা লাল লাইট ছিল, রেড কালারের মতো লাইট ছিল আগে করা। তো যাই হোক, এটা এই যে পাওয়ার সাপ্লাই, এলইডি পাওয়ার মডিউল, এটা আপনার এসি ভোল্ট, আর এর পাশে যে আউটপুট লেখা আছে। এটা আমি একটু ওপেন করেছি, ওপেন করার পর একটু দেখি ভেতরে সার্কিটটা। যে এখানে আছে সার্কিট আছে, সার্কিটটা ওপেন করা হয়ে গেল। আমি একটু কাজ করি, একটু সমস্যা একা একা কাজ করা, একটু পরে দেখাচ্ছি আপনার সাথে। পাওয়ার সাপ্লাইয়ের মোটামুটি অনেক কিছু চেঞ্জ করেছি। এটা হচ্ছে আপনার ভোল্টেজ তৈরি করার আইসি, যেরকম সব এসএমডি দিয়ে দিয়েছে। এই যে 47 এমএমটিটা চেঞ্জ করেছি। এই যে এখানে একটা গেট ভোল্টেজের ক্যাপাসিটার 47 এমএমডি। এখানে আছে পিসি 817, এখানে আছে টিএলপি 431। এগুলো সব চেঞ্জ করার পরে কোনো রেজাল্ট হচ্ছিল না, সব চেঞ্জ করেছে এগুলা। এত ছোট পাওয়ার সাপ্লাই আমরা এটা রিপেয়ার করি না, কারণ এটা হচ্ছে আপনার 6 ভোল্টের, আবার আপনার রেগুলেটর সিস্টেম আছে, ভোল্টেজটা কম বেশি করে, যে লাইটটা আপ ডাউন করে। এটা মাইক্রোস্কোপের ভোল্টেজ খুবই কম, তার প্লাস আবার এখানে ভলিউম আছে, ভোল্টেজটা রেগুলেটর করে। না হলে আমরা এখানে ভোল্টেজ অনুযায়ী পাওয়ার সাপ্লাইটা নতুন লাগাই দিই, তাহলে হয়ে যায়। কিন্তু এই পাওয়ার সাপ্লাইটা আমাদেরকে মেরামত করা লাগে, কারণ এই 6 ভোল্টের রেগুলেটরওয়ালা পাওয়ার সাপ্লাই এটা পাওয়া যায় না, এটা রিপেয়ারই করা লাগে। রিপেয়ার সবাই চেষ্টা করে, অনেকে পারে অনেকে পারে না, তখন আমার কাছে নিয়ে আসে। তা আমি সার্কিটটা যেহেতু আগেভাবে কাজ করি, সার্কিটটাকে ভালোভাবে বুঝি দেখি, তারপরে কাজ শুরু করে ইনশাল্লাহ সাকসেসফুল হই। এ পর্যন্ত ঠেকে যায়নি, ইনশাল্লাহ সব কটাতে সাকসেসফুল হয়েছি, এটাও সাকসেসফুল হয়ে গেছি। এটা যে আমি কানেকশন দেবো এখন। এই যে লাইট জ্বলে আছে, তখন দেখালাম আপনাদেরকে যে লাইটটা আপ ডাউন করছিল, তার মানে পাওয়ার সাপ্লাইয়ের সমস্যা ছিল। এখন পাওয়ার সাপ্লাইয়ের কোনো সমস্যা নাই। এখন আমি রেগুলেটরটা দেখবো যে পাওয়ার সাপ্লাই যেহেতু কাজ করলাম, রেগুলেটরটা কাজ করছে কিনা। হ্যাঁ, এই যে রেগুলেটর কমছে, রেগুলেটর এই যে বাড়ছে, রেগুলেটর বাড়ছে, এই রেগুলেটর কমছে, কারণ আমার এখানে একটা অনেক বড় লাইট আছে, লাইটটাতে কভার করতে পারছে না। কিন্তু এই যে ক্যামেরাতে দেখেন আপনারা, এই যে লাইট কম বেশি হচ্ছে, লাইট আলো ক্যামেরাতে আলো অন্ধকার হচ্ছে, মানে লাইটটা বেশি হচ্ছে। আর এখানে আলো ক্যামেরাতে আলো বাড়ছে, মানে লাইটটা আলো কম হচ্ছে, তার মানে পারফেক্ট হয়ে গেছে। তাহলে জিনিসটা আমি একটু সেটিং করি। সেটিংয়ের সমস্যা ছিল একটু, যে আপনার এই যে এই আইসির গেট ভোল্টেজ ক্যাপাসিটারটা পিসি 817 আর টিএলপি 431, আর এই যে এখানে আছে একটা 400 ব্রিজের ডায়োড আছে, একটা যে 54 ওয়াট ডায়োডটা ছিল, এই ডায়োডটা সমস্যা ছিল, এই ডায়োডটা শর্ট ছিল, এই শর্টের কারণে এই ভোল্টেজটা আপ ডাউন করছিল। এই যে ডায়োডটা শর্ট ছিল, এই ডায়োডটা শর্টের কারণে ভোল্টেজটা আপ ডাউন ছিল। তো আমি এটা মনে করিনি যে যেহেতু 6 ভোল্টের লাইট আর ডায়োডটাও বেশ মোটা দেওয়া, ডায়োডটা আমি সন্দেহ করিনি যে ডায়োডটা নষ্ট হতে পারে।
যখন আমি এগুলো লাগাইছি, যে লাগানোর পরে দেখছি যে না ভোল্টেজটা আপ ডাউন হচ্ছে, কারণ ম্যাক্সিমাম ভোল্টেজ আপ ডাউন করার কারণে হচ্ছে এই 3টা পার্টস, এই 431, 817 আর হচ্ছে যে ক্যাপাসিটারটা, এই ভোল্টেজ আপ ডাউন করার 3টাই কারণ। তারপরে যদি না হয় তাহলে আপনারা মনে করবেন যে আউটসাইডে কোনো সমস্যা আছে, তাহলে আউটের ভোল্টেজগুলো আমাকে চেক করা লাগবে। তা আউটের এখানে একটা ক্যাপাসিটার আছে রেগুলেটরের, এটাও চেক করলাম। পরে দেখছি যে আপনারা যে এই ডায়োডটা 54 ডায়োডটা খারাপ, আমি লাগাই দিয়েছি যে মেশিনে চালা গেছে। তাহলে আমি এখন লেন্সগুলো একটু ওয়াশ করি, ওয়াশ করার পর আপনাদেরকে দেখাচ্ছে পারফেক্টলি এটা সেটিং করে দিই। তো লাইটের সমস্যার সমাধান হয়ে গেছে সেটিং করে। এটা কমপ্লিটলি সেট আপ করে দিয়েছে একবারে, মাইক্রোস্কোপটা ওনারা নিতে এসছে। এই যে একবারে লাইটেও আপ ডাউন করছে না, একবারে লাইটও আপ ডাউন করছে না, একবারে সব যেগুলো যেগুলো সমস্যাগুলো সব ওয়াশ টওয়াশ করে দিয়েছি, আর কোনো সমস্যা নেই ইনশাল্লাহ।